বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, সিলেট সহ সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল নেমে আসতেছে, যার কারণে প্রচুর বিভিন্ন এলাকা বন্যা কবলিত প্লাবিত অবস্থায় আছে। কিন্তু এই পরিস্থিতিতে আমরা দারুণভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, কারণ সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন যে যদি এরকম কোনো কেন্দ্রে সমস্যা হয় তাহলে ওই কেন্দ্রের শিক্ষার্থীদেরকে অন্য জায়গায় শিফট করে পরীক্ষা চালিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ আমরা করোনা পরিস্থিতির কারণে অলরেডি ইতিমধ্যে অনেক পিছিয়ে আছি, সেই সময়গুলোকে কাভার করতে হবে। সুতরাং পরীক্ষা কিন্তু জাস্ট ইন টাইমই হচ্ছে, সেইভাবে প্রিপারেশন আমাদের ফুল স্পিডে নিয়ে যেতে হবে। আজকে আমরা 3.2 লজিক গেট অধ্যায়ের বিভিন্ন ডাউট ছিল, এগুলো আমরা আরো একবার ক্লিয়ার করছি। এখানে কিছু ডেফিনেশন আছে, এখন ডেফিনেশন গুলো যদি আমরা বোর্ডে লিখতে যাই তাহলে প্রচুর সময় লেগে যাবে, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অতক্ষণ ধৈর্য ধরে এরকম বোরিং একটা ভিডিও, এটা তো আর সিনেমা মুভি না বা টিকটক না, হ্যাঁ, তো এরকম একটা বোরিং ভিডিও কি আমরা দেখতে পারবো? এজন্য আমরা মুখে বলে দিচ্ছি, তুমি বারবার হচ্ছে পজ করে খাতা লিখে নিবে, নোট করে নিবে। এখানে একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল গণিতের যে নতুন শাখা উন্মোচন করেন তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এই বেটা নতুন শাখা উন্মোচন না করলে আমাদের পড়াশোনা করা লাগতো না, কি ভালো হতো। আচ্ছা, এখানে বিষয়টা দেখো, তুমি এটাকে শর্ট একটা ডেফিনেশন করতে পারো। জর্জ বুল গণিতের যে নতুন শাখা উন্মোচন করেন তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে, 1 নাম্বার পেয়ে যাবে। কিন্তু আমি একটু লং করছি। 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল গণিতের যে নতুন শাখা উন্মোচন করেন, তাহলে দেখো বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার হয়েছে বা ব্যবহার করা শুরু হয়েছে কত সাল থেকে? এই এমসিকিউ প্রশ্নের আনসার তুমি খুব ইজিলি দিতে পারবা। এই ক্লাসগুলো করলে তুমি এমসিকিউ 90% কভার করে যাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে জর্জ বুল কোন দেশের নাগরিক ছিলেন, কি ছিলেন, ইত্যাদি ইত্যাদি ডেফিনেশন মধ্যে চলে আসতেছে। তাহলে আমরা এখানে শিখবো হচ্ছে প্রথম ডেফিনেশন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। অ্যালজেব্রা এটা শিখে নিব বললাম আমি। এরপরে আমাদের লজিক গেটের ডেফিনেশনটা জানতে হবে। আমি একটু লিখে দেই স্টাইলটা তোমাদেরকে, বলে দেই বাচ্চাদের মতো করে, হ্যাঁ, এরকম একটু স্টাইল করলাম। হ্যাঁ, এখানে আমাদের মার্জিন, মনে করো এখানে আছে মার্জিনটা, আমাদের পেজের মার্জিনটা, এখানে লিখলাম লজিক গেট। লজিক গেট লিখে এটা আবার ইংরেজিতে একটু দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য, লজিক গেট। এটা দিয়ে তারপর এখানে একটা টান দিয়ে এখান দিয়ে প্যারা করে আমরা লিখলাম বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য হ্যাঁ, আমি মুখে বলে দিচ্ছি, ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট ব্যবহৃত হয়, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল সার্কিট ব্যবহৃত হয় তাকে লজিক গেট বলে। এরপর তুমি এখানে এই বরাবর এখানে যেমন লিখবে। কেন এভাবে বলতেছি, তুমি যদি যেমন এই পাশে লেখো তাহলে এক্সামিনারের চোখে পড়ে না, আর এক্সামিনারের যেটা চোখে পড়ে না ইজিলি, সেখানে কিন্তু তোমার নাম্বার পেতে সমস্যা হবে। নিচে লিখে দিবা যেমন এন্ড অর, এখানে প্রকারও আছে, প্রকারও লিখতে পারতে, অর, ন্যান্ড, নর ইত্যাদি প্রকারও লিখতে পারতে, 2 প্রকার। তাহলে লজিক গেট কত প্রকার? 2 প্রকার। লজিক গেট 2 প্রকার। এখানে মৌলিক লজিক গেট, এবং হচ্ছে যৌগিক লজিক গেট। এখন এইখানে কিন্তু প্রাসঙ্গিকভাবে দুইটা ডেফিনেশন চলে আসছে, মৌলিক লজিক গেট কাকে বলে, যৌগিক লজিক গেট কাকে বলে। তুমি যে ওই সাধারণ বিজ্ঞানের সেন্স দিয়ে লিখবা, যে সকল পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ আর পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে, তেমনি যে সকল গেটকে ভাঙলে আর কোনো গেট পাওয়া যায় না তাকে মৌলিক লজিক গেট বলে, হবে না, কচু হবে।
মৌলিক লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটি মাত্র অপারেশনের জন্য ব্যবহৃত লজিক গেটকে মৌলিক লজিক গেট বলে। আর যৌগিক লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একাধিক অপারেশনের জন্য ব্যবহৃত লজিক গেটকে যৌগিক লজিক গেট বলে। আমি আবার বলছি, মৌলিক লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটি মাত্র অপারেশনের জন্য ব্যবহৃত লজিক গেটকে মৌলিক লজিক গেট বলে, যেমন এন্ড, অর, নট গেট। এবং যৌগিক লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একাধিক অপারেশনের জন্য ব্যবহৃত লজিক গেটকে যৌগিক লজিক গেট বলে। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি। প্রথমে আমরা বললাম অর গেট, তারপর হচ্ছে এন্ড গেট, নট গেট, এ নট ই গেট। এবং যৌগিক লজিক গেট আবার দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন, আরটা হচ্ছে বিশেষ। সার্বজনীন গেট আবার দুইটা, ন্যান্ড এবং নর, ন্যান্ড, আর হচ্ছে নর। বিশেষ লজিক গেট হচ্ছে দুইটা, এক্সঅর এবং এক্স নর। ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদেরকে প্রশ্ন করা হলো লজিক গেট কত প্রকার এমসিকিউতে? দুই প্রকার, কিন্তু 7টি। লজিক গেট কতটি? 7টি। 1 2 3 4 5 6 7টি। লজিক গেট কত প্রকার? দুই প্রকার। এখানে প্রধানত কত প্রকার বললেও দুই প্রকার, আর যদি কত প্রকার বলে তাহলেও দুই প্রকার, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। আর লজিক গেট কতটি? 7টি। মৌলিক লজিক গেট কতটি? 3টি। যৌগিক লজিক গেট কতটি? 4টি। যৌগিক লজিক গেট কত প্রকার? দুই প্রকার। সার্বজনীন গেট কতটি? 2টি। বিশেষ লজিক গেট কতটি? 2টি। এ ধরনের এমসিকিউ আসে। এই একটা এমসিকিউ আসবে, যেমন মনে করো নিচের কোনটি মৌলিক লজিক গেট, নিচের কোনটি সার্বজনীন গেট, নিচের কোনটি বিশেষ গেট। এ ধরনের এমসিকিউ এখান থেকে আসবে। তাহলে এখানে আমরা অলরেডি দুইটা ডেফিনেশন জানলাম, মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। এবং হচ্ছে সার্বজনীন গেট, যে সকল লজিক গেট দ্বারা এন্ড অর নট গেট সহ সকল লজিক সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আর বিশেষ গেট, বিশেষ অপারেশনগুলো বাস্তবায়নের জন্য যে লজিক গেট ব্যবহৃত হয় তাকে বিশেষ লজিক গেট বলে। ঠিক আছে, এখন আমরা এই মৌলিক লজিক গেট তিনটা একদম ব্যাখ্যা সহকারে দেখব। মৌলিক লজিক গেটের মধ্যে সর্বপ্রথম আছে হচ্ছে অর গেট। অর মানে অথবা, অর গেট খুব মজার, এগুলো খুবই মজার, এই পড়াগুলো, এই ক্লাসগুলো খুবই মজার। অর গেট আমরা পাশাপাশি এন্ড এবং নট গেট এখানে করব। অর গেট, অর মানে অথবা, তাহলে আমরা এখানে ইনপুট দিলাম দুইটা জিনিস, এ এবং বি। আউটপুট হচ্ছে f equals to output f equals to a or b. This is OR operation. এখানে অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন গুলো একটু বুঝে আসলে ভালো হতো। যেমন মনে করো আমি বলি, OR অপারেশন হচ্ছে OR অপারেশন হচ্ছে 0 or 0. This is not plus. 0 or 0 equals to 0. 0 or 1 equals to 1. আমি তোমাকে বলি বিষয়টা, আমরা মার্কার দিয়ে লিখছি, নীল কালির মার্কার হলেও হবে এবং কালো কালির মার্কার হলেও হবে। 0 মানে হচ্ছে দুইটা কালির একটাও নাই, তাহলে কি লেখার কাজটা ট্রু হবে? নো মানে হচ্ছে 0, ফলস। এখন নীলটা নাই, কালোটা আছে, লেখার কাজ হবে। ঠিক আছে, এরপরে মনে করো কালোটা নাই, নীলটা আছে, কালোটা নাই, অর অথবা যে কোনো একটা আছে, রাইট? তাহলে কি লেখার কাজটা হবে ট্রু অথবা। এখন নীলও আছে আবার কি কালোও আছে, তাহলে কি হবে? লেখার কাজ হবে। তোমার কাছে পেন্সিল অথবা
বল পয়েন্ট বা জেল পেন কলম আছে, যে কোনো একটা কলম আছে, তোমার লেখার কাজটা হবে, তাহলে এখানে আমরা বলতে পারি পেন্সিল অথবা জেল পেন অথবা বল পয়েন্ট কলম। কিন্তু তুমি লিখবা কিসের উপরে? কাগজের উপরে। এখন কাগজের উপর লিখবা যদি আমি বলি কাগজ অথবা কলম থাকলে হবে, তাহলে কি কথাটা লজিক্যালি হলো? এক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা বলবো কি কাগজ এবং কলম লাগবে, কাগজ এবং কলম, ওইটাই হচ্ছে এন্ড অপারেশন, যেখানে সবকিছু থাকতে হয়। ঠিক আছে, তাহলে অর হচ্ছে জিরো অর জিরো, মানে এ অপারেটর ও নেই, বি অপারেটরও নেই, তাহলে কি হবে? আউটপুট জিরো, একটা জিরো একটা ওয়ান, আউটপুট ওয়ান। এখানে যে ওয়ান জিরো এটা ট্রু, দুইটাই ওয়ান, তাহলে ট্রু। মানে হচ্ছে তুমি গোফ কাটবা। এখন গোফ কাটার জন্য তোমার হচ্ছে ট্রিমার অথবা কোদাল যে কোনো একটা আছে, তুমি কোদাল দিয়ে আস্তে আস্তে করে কেটে ফেললা গোফগুলো, ঠিক আছে? কিন্তু তোমার কোদাল এবং ট্রিমার কিচ্ছু নাই, তাহলে তুমি গোফ কাটবা কিভাবে? অথবা গোফই নাই, কি কাটবা? ঠিক আছে, এখন এন্ড অপারেশনটা দেখো। এন্ড মানে এবং, এন্ড অপারেশন, এন্ড অপারেশনে হচ্ছে এইটা হচ্ছে এন্ড অপারেটর, জিরো এন্ড জিরো ইকুয়ালস টু জিরো, বুঝতে পারছো হিরো? জিরো এন্ড ওয়ান ইকুয়ালস টু জিরো, ওয়ান এন্ড জিরো ইকুয়ালস টু জিরো, ওয়ান এন্ড ওয়ান ইকুয়ালস টু ওয়ান। যে স্টুডেন্টস, আমি তোমার বাসায় বেড়াতে গেলাম, খিচুড়ি খাওয়াবে, তো তোমার কাছে মুগ ডাল অথবা মসুরি আছে, মুগ অথবা মসুরি খিচুড়ি রান্না করতে পারবে, ঠিক আছে? যে কোনো একটা ডাল দিয়ে চলবে, কিন্তু তোমার কাছে চাল আছে ডাল নাই, ডাইলে চাউলের খিচুড়ি, তাহলে কি হবে? হ্যাঁ, চাল ডাল কিছুই নাই, চাল আছে ডাল নাই, ডাল আছে চাল নাই, ওই তো নাই, তাহলে কি হবে? চাল ডাল দুটা থাকলেই খিচুড়ি হবে, ডালে চালের খিচুড়ি হবে। এখানে এন্ড অপারেশন, মানে দুটাই লাগবে। বন্ধু তুমি এবং আমি ছাড়া যাব না, একদম জানে জিগার দোস্ত। আর হচ্ছে আকাইছে অথবা আমি একজন গেলেই হয়, তখন হচ্ছে অর অপারেশন। আর নট, এনওটি, এনওটি অপারেশন, অপারেশন, এই অপারেশন হচ্ছে একজন গেলে আর একজন যাবে না। বান্ধবী একটাকে নিয়ে যাচ্ছ, এটা শুনলে অন্য বান্ধবী আর যাবে না, তাহলে কি হবে? জিরো নট হলে ওয়ান, মানে এ না গেলেও যাবে, নট মানে না, ওয়ান নট হলে জিরো। এই হচ্ছে তোমার অপারেশন গুলো বুলিয়ান অ্যালজেব্রার। এই বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন গুলো বুঝলে এখানে খুব ইজিলি বোঝা যায়। আমরা বলি কি যে এটা মিন টার্ম, ভ্যালুগুলো মিন টার্ম কাকে বলে এটাও পরীক্ষাতে আসে। ভ্যালুগুলো বসানোর জন্য ইজি হয়েছে জিরো জিরো ওয়া ওয়া, জিরো ওয়া জিরো ওয়া। তাহলে দুইটা জিরো, এর অর কি হবে? জিরো, জিরো ওয়ান কি হবে বলো? ওয়ান, ওয়ান, ওয়ান। অ্যাকচুয়ালি এটা একটু মুখস্থ টাইপের হয়ে গেল না, এটা আমরা একটু বুঝে আসি, দেখি কিভাবে বোঝা যায়। এটা একটা ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিটে হচ্ছে এই যে প্লাস মাইনাস, প্লাস মাইনাস এরকম দাঁত, কিন্তু তুমি, আমি এখানে দুই জোড়া দিয়েছি, তুমি চাইলে চার জোড়া দিতে পারো, চাইলে ছয় জোড়া দিতে পারো, কিন্তু জোড়ায় জোড়ায় একটা, যদি তুমি সিঙ্গেল দাও এরকম তাও হবে, বাট এরকম দিলে হবে না, গ্যাস 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 দিয়ে দিলাম, এরকম হবে না, ঠিক আছে? এই এখান থেকে এই গেলাম, এই হচ্ছে এইখান থেকে আমাদের এই একটা সুইচ, আর এদিক থেকে এই একটা সুইচ, সুইচ। এই যে আমরা যখন লাইট অন করি, লাইট অন করার সময় যে সুইচটা টিপে দেই, তাহলে কি হয়? এই টিপে দিলে এটা কানেক্ট হয়ে যায়, সুইচ টিপ দিলে, সুইচ অন করলে এটা কানেক্ট হয়ে যায়, ঠিক আছে? এটা এ, এটা বি, আর এইখানে আমি বলি বাল্ব, তোমরা মনে হয় ভাল্ব বলো, এটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট। আচ্ছা, তাহলে ইলেকট্রিসিটি এইদিকে ফ্লো করছে, ঠিক আছে? এদিকে ফ্লো করছে, এটা ইন্ডিকেশন করে দেই বি ইউ এল বি। এবার বলো, তোমরাই বলবা। আমাদের এ সুইচ এবং বি সুইচ দুইটার একটাও কানেক্টেড না, ব্যাটারিতে চার্জ আছে এনাফ, বাট এখান থেকে যেতে পারছে না, দুইটা সুইচই অফ, দিমাগ কি বাতি নেই জ্বলেগা, রাইট? জ্বলবে না। এখন আমরা এ সুইচ অফ, বি সুইচ কানেক্টেড, বিদ্যুৎ এখান থেকে সেট করে
বরিশালের ভাষায় এদিক দিয়ে দৌড় দিয়ে চলে দিবে, বুঝছো মনু? তাইলে কি বাল্ব জ্বলবে। এখন এ কানেক্টেড, বি কানেক্টেড না, তাহলে বিদ্যুৎ এই পাশ দিয়ে যাবে, মানে হচ্ছে দুইটা ব্রিজ তোমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তায়, তো তুমি কিছু একটা পাস করবো, এখানে দাঁড়িয়ে আছে কেউ, দাঁড়িয়ে আছে পথ চেয়ে ফাগুনের গান গেয়ে, তাহলে তোমার দুইটা ব্রিজই যদি ভাঙা থাকে তুমি যেতে পারবে না, ঠিক আছে? আর দুইটা ব্রিজই যদি কানেক্টেড থাকে তুমি বেছে নাও, বেছে নাও কোনটা দিয়ে যাবে, বাস চলে গেলে, ঠিক আছে? তো অর গেটের ডেফিনেশনটা আমাদের দিতে হবে, আমরা সত্যক সারণী থেকে দিব। এই ডেফিনেশনটা আমি তোমাদেরকে লিখে দেই। অর গেট, যে লজিক গেটের ইনপুট একাধিক, আমি মনে করছি না যে এই লাইনটা তোমাকে লিখতে কিছু মুখস্থ করতে হবে। এখানে ন্যূনতম ইনপুট দুইটা, দুই বা ততোধিক, একাধিক মানে একের অধিক, একাধিক, এবং আউটপুট একটি, এবং আউটপুট একটি, ঠিক আছে? দেখো, কেবলমাত্র সকল ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হয়, এবং যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। কেবলমাত্র সকল ইনপুট মিথ্যা, জিরো হলে আউটপুট মিথ্যা, জিরো হয়, এবং যে কোনো একটি ইনপুট, আজকে কি বার, এত সুন্দর হাতের লেখা হচ্ছে আমার, টাইমটা লিখে রাখো, কারণ এই সময় আমার হাতের লেখা শুধু ভালো হয়, অন্যান্য সময় হাতের লেখা খুবই বাজে, পচা হয়, পড়া যায় না। যে কোনো একটি ইনপুট সত্য ওয়ান হলে আউটপুট সত্য ওয়ান হয়, তাকে কি বলে? অর লজিক গেট বলে। দেখো, আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে কোনো ডেফিনেশন আমরা মুখস্থ না করি, বুঝে বুঝে করি। এ ইনপুট যদি একাধিক হয় আউটপুট একটা, এবং ইনপুটের সকল ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, এবং যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। অর লজিক গেটের চেহারাটা কেমন? অর লজিক গেটের চেহারাটা হচ্ছে এরকম একটা কার্ভ হবে, এটা একটু ছোট করে দেই, এরকম একটা কার্ভ হবে, এটা কার্ভ, এটা কার্ভ, এটাও কার্ভ, ঠিক আছে? এখানে ইনপুট দিলাম এ এবং বি, এ বি, আউটপুট হবে এফ ফর ফাংশন, তুমি চাইলে এটার নাম এক্স দিতে পারো, এফ ইকুয়ালস টু এ অর বি, নিচে অবশ্যই লিখবা ফিগ মানে ফিগার, ক্যাটরিনা কাইফ না, এটা হচ্ছে ফিগার অর গেট উইদিন ব্র্যাকেট টু ইনপুটস, তুমি যদি এখানে আরেকটা ইনপুট বাড়িয়ে দাও, এ অর বি অর সি, ফিগার অর গেট, থ্রি ইনপুটস, দ্যাটস ইট। লেটস স্টার্ট এন্ড গেট, সব ক্যাপিটাল লেটার, আমি কিন্তু ছোট ছোট জিনিসগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। এন্ড গেটটার সত্যক সারণী আগে করার আগে ইলেকট্রিক সার্কিটটা করি। এটা হচ্ছে সিরিজ সার্কিট। এইভাবেও কিন্তু উদ্দীপক আসে যে এটা হচ্ছে সমান্তরাল, রেল লাইনের মতো পাশাপাশি আছে, সমান্তরাল, প্যারালাল সার্কিট, পি এ আর এ ডাবল এল ই এল, প্যারালাল, সমান্তরাল সমবায়, যে সমান্তরাল সমবায় সার্কিট যে লজিক গেটকে সমর্থন করে, তা দুই ইনপুটের জন্য, তিন ইনপুটের জন্য ব্যাখ্যা দাও। তিন ইনপুটের জন্য আর কিছুই না, এখানে একটা এইটা বাড়ায় দিবা, ঠিক আছে? সত্যক সারণী দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। এ বি, এইখানে বাল্ব, এই গেল এ বি, এদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। স্টুডেন্টস, এখানে ইনপুট সেইম, এটা আমরা তিন ইনপুটের জন্য করে ফেলি, তাহলে সত্যক সারণীটা করা শিখা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তিন ইনপুটের জন্য 2 কিউব, 8টা কম্বিনেশন হবে,
8টা কম্বিনেশন হলে এ বি সি অর্ধেকটা আমরা 0 দিব। এই যে অর্ধেকটা মানে 4টা 0, 4টা 0, 4টা 1, 0 0 1 1, 0 0 1 1, দুইটা 0 1 0 1 0 1 0 1। যে স্টুডেন্টস, তোমার এবার শ্বশুর বাড়ি যেতে পর পর 3টা ব্রিজ, একটাও যদি ভাঙা থাকে তো তুমি কি সাতটায় যাবা? বলো, তুমি কি সাতটায় যাবা? there is no way। মানে হচ্ছে এখানে f equals to a and b and c, তাহলে কি হবে, যে কোনো একটা ব্রিজ ভাঙা থাকলে সর্বনাশের মাথায় সেট করে বাড়ি। কেবলমাত্র সকল ব্রিজ ভালো থাকলেই তুমি যেতে পারবা। তাহলে কি হচ্ছে, এখানে এন্ড গেটের লজিক গেটটা দেখতে ডি এর মতো, এন্ড গেটের লজিক গেটটা দেখতে ডি এর মতো, ঠিক আছে? ডি, এ বি সি ইনপুট দিলাম, এবিসি ইনপুট দিলাম, আউটপুট হলো f equals to a and b and c। ফিগার সালমান খান, সরি, AND gate 3 inputs, ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা বলেন? তাহলে আমরা যদি এটাকে অন্যভাবে প্রশ্ন করি, তাহলে এটা হলো শ্রেণী সমবায় সিরিজ সার্কিট, শ্রেণী সমবায়। The students, not gate, হচ্ছে আমাদের সোর্স অফ ইলেকট্রিসিটি ব্যাটারি। এই ব্যাটারির সাথে হচ্ছে এখানে একটা রোধ আর রেজিস্ট্যান্স, রোধ তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করবে, নিজের দিকে আকর্ষিত করে বাধাগ্রস্ত করবে। এখানে একটা সুইচ এ, আর এইখানে হচ্ছে একটা বাল্ব, তুমি চাইলে ফ্যান লাগাইতে পারো, সিলিং ফ্যান লাগাইতে পারো, কোনো অসুবিধা নাই। আর হচ্ছে তাহলে কি বিদ্যুতের স্বাভাবিক ফ্লো হবে এদিক থেকে জেনারেট করে এই দিকে, এদিক থেকে এদিকে। তাহলে দেখো এখানে ইনপুট একটা, আউটপুটও একটা, ইনপুট একটা, আউটপুটও একটা। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, এক ইনপুটের লজিক গেট, ঠিক আছে? এক ইনপুটের লজিক গেট, আর একটা নাম আছে লজিক গেটের, নট গেটের, ইনভার্টার গেট, INVRTR, ইনভার্টার লজিক গেট ব্যাখ্যা দাও। এটা যদি আমাদের আসে তাহলে কি হবে, নট গেট করতে হবে। এ ইনপুট, আউটপুট f equals to a নট। জিরো থাকলে মানে হচ্ছে সুইচ, বাল্ব যদি বন্ধ থাকে তাহলে প্রকৃতি থেমে থাকে না। যদি বাতাস একদিকে আসে, তুমি জানালা লাগিয়ে দাও, তাহলে বাতাস প্রবাহিত হয় কোনো না কোনো দিকে তো যাবে, ঠিক আছে? প্রকৃতি থেমে থাকে না। আবার এদিকে না গেলে তখন কি হবে, বিদ্যুৎ এদিকে চলে যাবে, তখন বাল্বটা জ্বলবে, তার মানে সুইচ অফ, বাল্ব অন। আর যদি সুইচ কানেক্টেড থাকে তাহলে রোধের আকর্ষণে এদিক থেকে বিদ্যুৎটা এদিকে ঘুরবে, তখন আর বিদ্যুৎ বাল্বে যাবে না। সুইচ অন তো বাল্ব অফ। নট গেট হচ্ছে একটা সমোসা, এই যে একটা সমোসা, এই সমোসার সাথে একটা রসগোল্লা। এ ইনপুট দিলাম, আউটপুট f equals to a নট। ফিগার নট গেট, এখানে আর বলার দরকার নাই যে ইনপুট কয়টা, কারণ অলওয়েজ নট গেটের ইনপুট একটাই থাকে। তাহলে এন্ড লজিক গেটের একটু ডেফিনেশন করি। এখানে আমরা ছেড়ে এসেছি এন্ড লজিক গেটের, এই কথাটুকু সেম রাখবো যে লজিক গেটের ইনপুট একাধিক, আউটপুট একটি, কেবলমাত্র সকল ইনপুট 1 সত্য হলে আউটপুট সত্য হয়, কেবলমাত্র সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হয়, তাকে এন্ড গেট বলে। ইজি। নট গেটের ডেফিনেশনটা কি? নট গেটের হচ্ছে ডেফিনেশন যে লজিক গেটের ইনপুট ও আউটপুট একটি, আর আউটপুট হচ্ছে ইনপুটের বিপরীত, তাকে নট গেট বলে। আমরা নেক্সট ক্লাসে ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট দেখবো ইনশাআল্লাহ। বেসিক লজিক গেট এই তিনটা তুমি আগে ক্লিয়ারলি দেখো, দেন আমি আজকে কালকের মধ্যেই আবার নেক্সট ক্লাসে ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট দিয়ে দিব। 7টা লজিক গেট যদি তোমার হয়ে যায় এই চ্যাপ্টারে, বিলিভ ইট, 90% বেসিক তোমার ক্লিয়ার। এরপর ন্যান্ডের সার্বজনীনতা, ডি মর্গানের উপপাদ্য, তারপর হচ্ছে বেসিক লজিক গেট দ্বারা এক্সঅর এক্সনর বাস্তবায়ন,
আর হচ্ছে ন্যানোর দ্বারা হেক্সাডেসিমাল বাস্তবায়ন, হাফ অ্যাডার ফুল অ্যাডার, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, এনকোডার ডিকোডার দেখলে আমাদের এই চ্যাপ্টার খতম। একটা সৃজনশীল প্র্যাকটিস করবে, মনোযোগ রাখবে। যখন তুমি কোনো ক্লাস করছো, প্র্যাকটিস করছো, তখন শতভাগ কনসেন্ট্রেট করবে। গান শুনতে শুনতে পড়াশোনা হয় না, হয় না, আসলেই হয় না। ঠিক আছে, কানে হেডফোন লাগাচ্ছি, মোবাইল ফোন কাছে, ওই একটা যেই না নোটিফিকেশন টুম করে আসলো, আমি বলি কি এটা সাপের বিন, যেই না সাপের বিন বাজে, আর সাপ কি করে ফনা তুলে ফেলে। তাহলে তুমি যখন পড়াশোনা করবা, মোবাইল ফোন লক অ্যান্ড কি করে রাখো, তালা মেরে রাখো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বের করো, অ্যালার্ম দিয়ে রাখো যে তুমি 20 মিনিট মোবাইল ফোন ব্যবহার করবা, তারপর আবার চলে যাও। সাকসেস আসবেই মাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।